अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। खूब शौक ना तोर गुली चालानोर? তাহলে গুলি চালা, আর সেটা শুরু আমাকে দিয়ে কর। আর এর অপবাদ তুই আমাকে দিয়ে দিস, কারণ বলবি আমি তোকে খুনি বানিয়েছি। চলুন, ঠিক আছে। প্রথমবার আপনার কথা মেনে ভেঙে ফেলছি ঘৃণার এই দেওয়ালকে। আরে বুলবুলটা গেল কোথায়? এখনো আসছে না কেন? রাজবীর, বন্দুক নিচে নামাও। বা বডিগার্ড, কি ভালো টাইমিং তোমার। কিন্তু আমি এত সহজে এনাকে মেরে দিয়ে খেলার মজাটা নষ্ট করতে চাই না। এনাকে তো আমি শেষ নিঃশ্বাস অবধি শাস্তি দেব, তারপরে গিয়ে পাবো আমি সামান্য শান্তি। বা আরো একটা রাস্তা আছে, আমি নিজেকে শেষ করে ফেলি আর পেয়ে যাই শান্তি। রাজবীর, বন্দুকটা নিচে নামাও। এসব কি হচ্ছে নাকি? गुड बाय मिस्टर शुक्ला। হ্যালো ডক্টর, আপনি প্লিজ নারায়ণ নিবাসে আসুন। নারায়ণ স্যারের গুলি লেগেছে। মিস্টার শুক্লা, সরি, মুহূর্তে আমি চেয়েছিলাম কিন্তু গুলিটা আপনার লাগলো। আর এইসব কিছু এই মেয়েটার জন্যই হয়েছে। ভালো হয়েছে গুলিটা আপনার হাতে লেগেছে, শরীরের অন্য কোথাও নয়। না হলে আপনার এই খেলা তো এক্ষুনি শেষ হয়ে যেত। আরে নিয়ে যাও এনাকে, আর নিয়ে গিয়ে এনাকে ভালো করে সেবা শুশ্রূষা করো, যাতে ইনি একটা বড় সমাজসেবী হতে পারেন, বড় সমাজসেবী হওয়ার নাটক করতে পারেন। ঠিকভাবে দাঁড়াতে পারছে না, কিন্তু এদিকে মুখটা বন্ধ হচ্ছে না।
নিয়ে যাও একে। তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, রাজবীর শুক্লার গায়ে হাত তোলার সাহস কি করে হলো তোমার? তুমি আমার গায়ে হাত তুললে তো ওকে আমি প্রাণে মেরে ফেলবো। স্যার, আপনি ঠিক আছেন তো? ডক্টর এক্ষুনি চলে আসবেন। আমি ঠিক আছি বুলবুল। ছাড় আমাকে, ছাড়। চলো। ওকে আমি মেরে ফেলবো আজকে। কি হয়েছে? কি বলবো ললিতা দিদি, ওই মেয়েটা না আমার বিশেষের মাথা খেয়ে রেখেছে। ও এখন কিচ্ছু বুঝতে চায় না, কোনটা ঠিক কোনটা ভুল, আর সারা দিন লাট্টুর মতো ওর চারপাশে ঘুরতে থাকে। নির্মলা দেবী, যখন দুটো মানুষ এক হয়ে যায় না, তখন একে অপরের শক্তি হয়ে যায়। যেমন আপনি আর আমি, আমরা এক হয়ে গেছি তো, এখন আমরা দুজন দুজনের শক্তি। ঠিক সেভাবেই শালুর ফ্যামিলিতে আপনার ছেলে বিশেষ এখন ওদের শক্তি, আর ওদের ক্ষমতা কমানোর জন্য আপনাকে বিশেষকে শালুর থেকে দূরে সরাতে হবে। আপনি যেটা ভাবছেন না, আমিও সেটাই ভাবছি। শুধু ভাবছি না, ভেবে রেখেছি। এবার যে নিয়মবিধি আছে না, সেটা খুব কঠিন হবে শালুর জন্য, সেটাও পালন করতে পারবে না। দেখবেন আপনি, শালুরও কাহিনী ওই রকমই হবে যেরকম ওর মায়ের হয়েছে। যেরকম ওর মায়ের জীবন কাহিনী হয়েছে না, ওরও জীবন ঠিক সেরকমই নরক বানাবো। ওকেও সবাই পরিত্যাগ করা স্ত্রী বলবে। তখনই হবে আমার অপমানের পুরো বদলা নেওয়া। এরকম কি করবেন আপনি? এমন বীজ বপন করব না, যার ফসল ওই পরিবারকে চূড়ান্ত অসম্মান করবে। আমি শুধু যেমন বলছি আপনি তেমনই করে যান নির্মলা দেবী। এইবার আমরা রঞ্জুর দম্ভ একেবারে চূর্ণ করে দেব। আমি কখন থেকে ফোন করছি, ফোনটা তুলছে না কেন বুলবুল? কি হয়েছে মা? বুলবুল এত তাড়াহুড়ো করে কোথায় গেল? আমার মনে হচ্ছে ও শুক্লা বাবুর কাছে গেছে। আমাকে কি সব যেন বলে চলে গেল জানিস, আর এখন ফোনটাও তুলছে না। কে জানে কোন বিপদে পড়লো আবার মেয়েটা। কাকিমা, আপনি একদম টেনশন করবেন না। একটা কাজ করছি, বুলবুলকে আমি ফোন করছি। যদি ফোন না ধরে আমি নারায়ণ বাবুর বাড়ি চলে যাব, চিন্তা করবেন না। হ্যাঁ মা বলো। আরে বলবো, আমি আবার কি বলবো? তুই কোথায় আছিস বল, আমাকে একটু বলে যেতে পারতিস তো। আর শুক্লা বাবুর ওখানে সবকিছু ঠিক আছে তো রে? হ্যাঁ মা, এখন তো সব ঠিক আছে, বাকি আমি বাড়ি গিয়ে জানাচ্ছি। হ্যাঁ, বলছে তো সব ঠিকই আছে, বাড়িতে এসে সবকিছু জানাবে। আর পারি না, ও তো আমাদের প্রাণটাই নিয়ে নেবে। আপনার ভাগ্য খুব ভালো, গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। একটু এদিক ওদিক হলেই বিপদ হতে পারত। এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার। এসবের কোনো প্রয়োজন নেই শুক্লাবাবু। আসলে ব্যাপারটা যেহেতু গুলির, তাই আমাকে পুলিশকে ইনফর্ম করতে হবে। আমি যদি এটা করি তো রাজবীরকে পুলিশ গ্রেপ্তার করবে। দেখুন ডক্টর, আমি এটা চাই যে আমাদের বাড়ির ব্যাপার বাইরের যেন কেউ জানতে না পারে। এখন প্রশ্ন আপনার দায়িত্বের, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনাকে কেউ কোনো প্রশ্ন করবে না। ঠিক আছে, তবে আপনি নিজের খেয়াল রাখুন। আপনার ড্রেসিং করতে আমি 2 দিন পরে আসব। থ্যাংক ইউ ডক্টর। আসছি। আঙ্কেল, রাজবীর তো ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তুমিও বাড়ি যাও। আপনি নিজের খেয়াল রাখবেন। স্যার, এবার আপনারও একটু রেস্ট নেওয়া উচিত। আমি ঠিক আছে বুলবুল, অনেক রাত হয়ে গেছে, তোমার বাড়ির লোকেরাও চিন্তা করছে। তুমি এখন বাড়ি যাও, আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ তো আমার বলা উচিত বুলবুল। আজকে তোমার জন্য একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমি রাজবীরের বাবা, ওর ব্যাপারে শুধু একটাই কথা বলতে চাই, ও যেরকমই হোক, তবে ওর মনটা খারাপ নয়।
এবার শুধু বৌমা বাড়িতে আসুক, তখন তার হাতেই চা খাবো। হ্যাঁ বৌমা? হ্যাঁ। আরে ওকে আসতে দাও, তারপর বুঝবে যে চা পাবে না চরণামৃত। আরে দিদি, এসব কি বলছো? তুমি তোমার ভাগনার লক্ষণ দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, আরে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি। যখনই দেখো যে ওই মেয়েটার বাড়িতে গিয়ে বসে আছে, পরে দেখবে ও যখন এই বাড়িতে আসবে না, ও বিশেষের প্রশ্রয় পেয়ে আমাদের মাথায় নৃত্য করবে। হ্যাঁ হ্যাঁ দিদি, কথাটা তো তোমার 16 আনাই সত্যি। ভাগ্নের লক্ষণ ভালো ঠেকছে না, কিন্তু আমি থাকতে তোমার এত চিন্তা করার কোনো দরকারই নেই। হ্যাঁ। কিভাবে? তুমি শুধু এটাই চাও তো যে বিশেষ শালুর থেকে দূরে থাকো। আরে আমি এমন ব্যবস্থা করব যে বিশেষ শালুর বাড়িতে সোজা বিদায়ের দিনে পৌঁছবে, তার আগে নয়। কার বিদায়ের কথা বলছো মামা? আরে ভাগ্নে, ওই বৌমাকে খুব ধুমধাম করে বিদায় দেব সেটাই বলছিলাম। বসো বসো। আরে এসব ছাড়ো তো, তুমি তাড়াতাড়ি প্রস্তুত হও গঙ্গা ঘাটে যাওয়ার জন্য। পাটনা। পাটনা? হ্যাঁ। মামা আসলে আমার শরীরটা একদম ভালো নেই, খুব দরকারি কিছু। আরে রোজ সকাল সকাল উঠে সূর্য স্নান করতে হবে আর রাতে চাঁদের পুজো করতে হবে, তাহলে শরীর খারাপ তো হবেই না। মা আমি এগুলো একা করছি নাকি? শালু তো এগুলো করছে। শালু? হ্যাঁ, তোমার ওই শালু ম্যাডামকে হেল্প করার জন্যই তো গঙ্গা ঘাটে যেতে হবে। দেখো, আজ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর সবচেয়ে ভয়ানক শনি, এই 5 গ্রহের পুজো হবে। হ্যাঁ, কাল রাহু কেতুর। এবার তার জন্য গঙ্গা ঘাটে গিয়ে ফুল আর মাটি নিয়ে আসতে হবে, তাই না? আরে ওদের বাড়িতে সকলে মহিলারা আছেন, তারা কিভাবে যাবেন? শালু মায়ের সাহায্যের জন্য তো আমাদেরই যেতে হবে, তাই না? আর দেখো, তুমি যদি না যেতে চাও তো ঠিকই আছে, আমরাই চলে যাব, তাই না? না না, আমি চেঞ্জ করে আসছি। এইটা হলো কথা। যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে। আমি শালুর সামনে এমন সমস্যা তৈরি করে দেব না যে ও নিজেই আমার বিশেষ আর আমার বাড়ি ছেড়ে চলে যাবে, আর নয়তো সারা জীবন নিজের মায়ের মতন দ্বিতীয় স্ত্রী হয়ে বেঁচে থাকবে। নমস্কার, কেমন আছেন? আরে শুক্লাবাবু, আপনি আসুন আসুন, বসুন। ধন্যবাদ। কি ব্যাপার বলুন। আসলে আমি আপনার কাছে এই জন্যই এসেছি, আপনার ছেলেরা আর আমার ছেলে রাজবীরের সঙ্গে গভীর বন্ধুত্ব হয়েছে, কিন্তু আমি চাই না এদের বন্ধুত্ব আর বেশি দূর এগোক। সেই জন্যে আপনি আপনার ছেলেদের বোঝান যে আমার ছেলে রাজবীরের থেকে যেন দূরে থাকে, এতেই সবার ভালো হবে। শুক্লা বাবু, আপনার কথার অর্থ কি বলুন তো? আমার ছেলেদের সঙ্গে মিশলে আপনার ছেলে বিগড়ে যাবে? ললিতা দেবী, দেখুন, আমি রাজনীতিতে অনেক ধরনের খেলা দেখেছি। আমি জানি পর্দার পিছনে কিরকম খেলা খেলতে হয়, আমি খুব ভালো করে সেটা জানি। আমি জানি আপনার সঙ্গে আর বুলবুলের ফ্যামিলির সঙ্গে কিরকম খেলা চলছে, কিন্তু তাতে আমার ছেলেকে টানা হচ্ছে, ওকে ব্যবহার করা হচ্ছে। তাই এটাই ভালো হবে এই সব কিছু যেন আজকেই বন্ধ হয়ে যায়। আমার ওদের বন্ধুত্ব পছন্দ নয়, একদমই পছন্দ নয়। আরে শুক্লাবাবু, আগে এটা বলুন, বন্ধুত্ব হলো কবে? ক্ষমা করবেন শুক্লা বাবু, আপনার মনে হচ্ছে না যে এখানে আসার আগে আপনার নিজের ছেলের সঙ্গে কথা বলা উচিত ছিল?
আচ্ছা, এমনটা নয় তো যে আপনার ছেলে আপনার কন্ট্রোলেই নেই? একদমই ঠিক বলেছেন আপনি। আমার ছেলে তো আমার কন্ট্রোলে নেই, তবে আপনার নিশ্চয়ই আপনার ছেলেদের ওপর ফুল কন্ট্রোল আছে। তাহলে ওদের আটকান। আটকানো তো আপনার উচিত শুক্লাবাবু। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে কার ইশারায় আপনি আমাদের বাড়িতে এসে চড়াও হয়েছেন। 1 মিনিট ললিতা। 1 মিনিট গুড্ডু, প্লিজ। আমি এটা কখনো বরদাস্ত করব না যে কেউ নিজের ছেলের দোষ লুকানোর জন্য আমার ছেলেদের নামে দোষ দেবে। আর আমি সব বুঝতে পারছি, এই বদমাইশি বুদ্ধির পালোয়ানটাই আপনার বুদ্ধি ভ্রষ্ট করেছে। আমি তো এটা বুঝতে পারছি না যে ওর সাহস হলো কি করে আমাদের বাড়ি অবধি আসার। এমন ভুল ধারণা একদম করবেন না যে এখানে আমি আমার মায়ের স্বামীর দ্বিতীয় বউয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আমি ওনার বডিগার্ড, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনার অকর্মণ্য ছেলেদের উস্কানিতে তো ওনার ছেলে কাল রাতে ওনার উপর গুলি চালিয়েছে। উনি চাইলে পুলিশ স্টেশনে যেতেই পারতেন, কিন্তু তাও উনি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছেন। কিন্তু একটা কথা আপনি আপনার ডায়েরিতে নোট করে নেবেন, যদি এই ঘটনা আবারও ঘটে তখন গুলি আমাদের তরফ থেকেও চলতে পারে। কারণ ওনাকে রক্ষা করা আমার ডিউটি। চলুন স্যার, আমি তো আগেই বলেছিলাম এখানে আসা মানে নিজের সময় নষ্ট করা। দেখতে পাচ্ছ গুড্ডু, এই দিনটাই দেখা বাকি ছিল যে এই পালোয়ান আসবে আর তোমারই সামনে দাঁড়িয়ে তোমার ছেলেদেরই গুলি করার হুমকি দিয়ে যাবে আর তুমি কিচ্ছু বলবে না। বাহ! ওহো ললিতা, তুমি আবার শুরু করলে কেন? ওই শুক্লাবাবু এসেছিলেন কথা বলার জন্য, কিন্তু তুমি তো ওনাকে কথা বলতেই দিলে না। আর একটা কথা বলো আমায়, কি প্রয়োজন লাকি ভিকির ওই একটা বাজে ছেলের সঙ্গে বন্ধুত্ব করার? তুমি তো অদ্ভুত কথা বলছো গুড্ডু। ওরা এখানে এলো, তোমার সামনে দাঁড়িয়ে তোমারই ছেলেদের গুলি করার হুমকি দিয়ে গেল, আর তুমি ওদের কিছু বলার বদলে নিজের ছেলেদের দিকেই আঙুল তুলছো। খুব ভালো কাজ করছো তুমি। মা, আজকে রান্নায় কি নির্মলা দেবী আপনি? হ্যাঁ, নমস্কার মা। নমস্কার। বসুন না। বসো বসো বসুন। সুখী হও। আর বলছিলাম কি, আজ 9 দিনের পুজোর সাথে সাথে 11 জন ব্রাহ্মণকে খাওয়াতে হবে, আর সেখানে বাড়ির কিছু ব্যবহার করা যাবে না। সেই জন্য আমি সব জিনিস কিনে এনেছি। আর হ্যাঁ, আজকে যা রান্না হবে তা সব মাটির উনুনে করতে হবে। নির্মলা, পুজো তো ঠিক আছে, দান ধ্যানও ঠিক আছে, কিন্তু এই আলাদা করে মাটির উনুনে রান্না করা, এ তো আমি নবগ্রহ পুজোয় আগে কখনো শুনিনি। আরে মা, এইসব নিয়ম কি আমি মন থেকে বানিয়ে বলছি? শুনুন মা, আমি কি নিজের ইচ্ছে আমার বৌমাকে কষ্ট দিতে চাইছি? আরে আমাদের ঠাকুরমশাই যা বলেছেন আমি আপনাকে তাই বলছি। আর বলেন তো, আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলিয়ে দিচ্ছি? আরে না 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 না, ওসবের কোনো প্রয়োজন নেই। আপনি এত চিন্তা করবেন না, সব হয়ে যাবে। আজ বৌমা যখন পুজোর খাবার বানাবে তখন আমি বৌমার কাছে থাকবো। ওই কথাই আছে না, যে বৌমা বাড়ির লক্ষ্মী হয়। আমিও দেখবো আমার লক্ষ্মীকে কেমন করে রান্না করে। টিয়া, মুস্কান।
মা, এই জিনিসগুলো ভেতরে রেখে দিয়ে আয়।